দেখা গিয়েছে সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে স্থানীয় মন্ত্রী বিধায়করা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে বিভিন্ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাষ্ট্রপতি বিজয় মালাকার মন্ত্রী বিধায়করা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে পৌঁছে যাবেন সেখানে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে স্বাগত দ্বিতীয়বারের জন্য স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী যেহেতু দ্বিতীয়বার আসছেন সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আমার সাথে রয়েছেন কি বলবেন মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার আসছেন? আজকে 3 দিনের মাথায় আবার মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি দেখার জন্য এখানে কীভাবে আরও জনতাকে সাহায্য করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য আজকে আবার বরাক উপত্যকা এসছেন। বিশেষ করে হাইলাকান্দি আর শ্রীভূমি জেলা আজকে দুই জেলায় যারা বন্যা পীড়িত সবার সঙ্গে মিলবেন এবং আমাদের কথা শুনবেন এবং আরও যাতে সবাইকে বিশেষ করে বন্যায় দুর্যোগের সময় সবাইকে কীভাবে সাহায্য করা যায় তার জন্য এসেছেন। আর বিশেষ করে যেসব এলাকা এখনও জল আছে এইসব এলাকায় বিভিন্ন এলাকা থেকে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ত্রাণ পৌঁছে না, পর্যাপ্ত সময় ত্রাণ পৌঁছেছে না। ইতিমধ্যে বিভিন্ন এলাকা কিন্তু জলপূর্ণ রয়েছে। বিভিন্ন মানুষদেরকে ইতিমধ্যে মানুষরা আমাদেরকে অভিযোগ করে আছে তাদেরকে ঠিক সময় তাদেরকে উদ্ধার করে নিয়ে আনা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি অভিভাবক মন্ত্রী কি বলবেন? এইটা হলো একটা ডিজাস্টার। আর এই দুর্যোগের সময় সমগ্র জেলাধিপতির থেকে আরম্ভ করে প্রত্যেকজন কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাই এগিয়ে এসেছিলেন সাহায্য করার জন্য, কিন্তু এই ধরনের কোনো আমি এখন পর্যন্ত অভিযোগ পাই নাই। বরাক উপত্যকায় প্রত্যেক এলাকাতেই আমাদের ডিপার্টমেন্ট, সার্কুল অফিসার হোক, প্রত্যেকজন স্টাফ বা আমাদের কার্যকর্তা সবাই একবারই এসেছিলেন এবং সাহায্য করার জন্য। ত্রাণ পৌঁছায়নি এই কথাটা ঠিক আমি মেনে নিতে পারছি না, কারণ হয়তো বা 1-2 ঘন্টা পরে গিয়ে পৌঁছেছে, কারণ অনেক জায়গায় বাই বোট ত্রাণ পৌঁছানো। গতকাল রাতে আমরা 6 নং জাতীয় সড়ক থেকে গ্রাউন্ড জিরো আমরা লাইভ করেছিলাম। সেখানে বন্যার্থদের মধ্যে হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেখানে তারা খাচ্ছেন, খাওয়ার জল পর্যন্ত সেখানে তাদের নেই। সেই ক্ষেত্রে কি বলবেন? আজকে একটা পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বা বিভিন্ন এনজিও সংগঠন পানীয় জল, দুধের ব্যবস্থা করেছেন, সরকারের পক্ষ থেকেও করা হয়েছে। এই রাস্তার উপর যেহেতু এখানে প্রায় 3 ফুট জল ছিল, তাই এই দুর্যোগের সময় সবাইকে সহযোগিতা করতে হবে। আর যেহেতু আপনারা দেখেছেন যে ডাইক যেটা আমাদের নদীর ডাইকের উপর দিয়ে 3 ফুট 4 ফুট উপর দিকে যে সময় পানীয় জল আসছিল, তাই এটা রক্ষা করা আর এখন ভগবান ছাড়া সম্ভব নয়। তারপরেও আমরা আজকে এটা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে যেভাবে ডিপার্টমেন্ট বা আমাদের সরকার যেভাবে কাজ করেছে এটা অত্যন্ত অসাধারণ কাজ। একেবারে আমার সাথে ছিলেন এয়ারপোর্ট থেকে অনেকক্ষণ আগে রওনা দিয়েছেন এবং হয়তো 2-1 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে পৌঁছবেন। এবং আমি আরও কথা বলার চেষ্টা করব, স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর রয়েছেন। জাকির হোসেন লস্করের পর একের পর অভিযোগ জাকির হোসেন লস্কর বন্যাক্রান্তদের পাশে যান না, উনি দিশপুরে থাকেন। যেদিন বন্যা হয়েছে উনি এদিনই দিশপুর থেকে এসছেন, উনি দিশপুরে ঘুমিয়ে থাকেন। সেই অভিযোগ ওনার পরে সে কী করবেন? অভিযোগ তো ভাই থাকবে, সময় নাই। আপনার এলাকায় আমরা পরিবেশন করে আমি যতটুকু সময় দেওয়া আমার অভিযোগ দেখেন যারা এরাও আমার স্বাধীনতার পরে যে আমরা গণে শেষ করতে পারবো না যে বরাকবেলিতে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী হয়েছেন অনেকজন, কিন্তু 5 বছর 10 ইয়ারের ভিতরে 1 দিন বা 2 দিন আমরা দেখেছি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গণে শেষ করতে পারবো না। হ্যাঁ, গণে শেষ করতে পারবো না। আজকে 3 দিনের মাথায় আবার উনি এসেছেন আমার বরাক। সেটা এক প্রকার প্রশংসার যোগ্য, কিন্তু আপনি যেহেতু দেখা গিয়েছে আপনার উপর অভিযোগ উত্থাপন করছেন, আপনি কিন্তু আমরা বন্যাদের আপনাকে পাশে দেখি নাই, আমরা দেখি নাই। তারপর লঙ্কায় যে বাঁধ রয়েছে সেই বাঁধের ক্ষেত্রে আপনার উপর অভিযোগ উত্থাপন হয়ে আছে। সেই বাঁধ ঠিকমতো মেরামত হয়নি, কিন্তু আপনার সমষ্টি থেকে জল ঢুকে আসছে। সেটা জল আপনার সমষ্টি থেকে জল ঢুকে এই উপত্যকা বন্যাক্রান্ত হয়েছে। সেই ক্ষেত্রে আপনার কি প্রশ্ন? নিশ্চয় যে এটা তো আমি রেকর্ড দেখেন তাহলে দেখবেন বিগত 100 বছরের রেকর্ড বৃষ্টি ভেঙে এবং প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়েছে ওটা কেউ আটকাতে পারবে
প্রাকৃতিক দুর্যোগ মানুষ প্রতিনিধি কিন্তু একেবারে কালীনগর থেকে কিন্তু ইতিমধ্যেই লাইভে সরাসরি যুক্ত হয়েছিল এবং পাশাপাশি আপনাদের